টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত 50 গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এ পর্যন্ত ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত 14টি ইউনিয়নের 27 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 1.5 লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন লোকজন। এই এলাকায় গতকাল থেকে আজ পর্যন্ত কারোর চুলায় আগুন জ্বলেনি। শুকনা খাবারের খুব অভাব। এই পাহাড়ি ঢলের কারণে কৃষি, গরু বাছুর, হাঁস মুরগি, মৎস্য খামার সকল কিছুই একবার বিপন্ন হয়ে গেছে। আমি আশা করব বাংলাদেশ সরকার যেন এই বিষয়গুলো দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করে। নালিতাবাড়ীর খলিশাকুড়ির খলিলুর রহমান, আন্ধারুপাড়া বৃদ্ধ ইদ্রিস আলী ও ঝিনাইগাতির সন্ধ্যাকুড়ায় অজ্ঞাত ব্যক্তিসহ 4 জন বন্যার পানিতে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান স্থানীয়রা। সকালে আঙের জায়গা পানি নাই, নদীতে পানি আইছে, আবার পরিবর্তন 8টা থেকে 9টার মধ্যেই হঠাৎ করে ভেঙে যায়, বুকে নদীর পার ভেঙে যায়, একবারে ডাহা মেরে পানি আয় পড়ছে 8টা হাত। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত জেলায় 7,700 হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ পানির নিচে এবং 9,700 হেক্টর জমির আমন ধানের আবাদ আংশিক পানির নিচে তলিয়ে গেছে। 600 হেক্টর জমির শীতকালীন সবজি পানিতে নিমজ্জিত রয়েছে। আমাদের ভারতের পানি আইসা, বৃষ্টির পানি, বন্যার পানি আইসা বাড়ি ঘর, গরু ছাগল, হাঁস মুরগি সব চাউল ডাউল যা আছে সব পয়সা গেছে গা। একবারে নিশ্চয় অসহায় হয়ে গেছে। ঝিনাইগাতি থানা পুলিশ, নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলা প্রশাসন বন্যার্তদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছেন। এদিকে রাতভর বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। এরই মধ্যে সীমান্তের বিজিবি সদস্যরা প্রায় 850 জন বন্যার্তদের উদ্ধার করেছে। পাশাপাশি বন্যা কবলিতদের মাঝে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।